যে আমাদের ওয়াজ ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের ওয়াজের তাসির হচ্ছে না। এই যে আমরা শুনতেছি, এগুলো আমরা এখানেই সমাপ্ত করে বাড়িতে যাই, কিন্তু এগুলোর আমল করার কোনো চিন্তা আমরা কখনো করি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যে কথা বলবো, এই কথাগুলো যেন বক্তা শ্রোতা উভয় আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 61 নম্বর সূরা সফের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা যে কাজ করো না, এই কাজ কখনো তোমরা অপরকে সে কথা উপদেশ প্রদান করো না। এই জন্য আমি যে কথা বলবো, এই কথা সর্বপ্রথম আমার মধ্যে আমল থাকতে হবে। কি কথা বোঝা যাচ্ছে না? আমার মধ্যে আমল থাকতে হবে, এরপরে আমি অন্যজনকে, অন্য শ্রোতাকে বলার কথা আল্লাহ বলেছেন। যদি আমার মধ্যে আমল না থাকে, এটা অন্যজনকে বলা নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই আয়োজন থেকে বক্তা শ্রোতা উভয় যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ নবী বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি উজরু মিসলু আজারি মান তাবিয়া লা ইয়ানকুসু যালিকা মিনাস সামিম শাইইন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি মানুষকে সৎ পথে আহ্বান করে, সৎ পথে সে ডেকে আনে, এই যে আজকে মাহফিল আয়োজন করা হয়েছে, কত কষ্ট করে একটা মাহফিল এখানে দাঁড় হয়েছে, কত কষ্ট, কত ত্যাগ, এর যে সওয়াব যে যা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আয়োজন করেছেন তারা সহ যাদের পিতামাতা বেঁচে আছে বা কবর আছে, সকলের আমলনামায় আল্লাহ পৌঁছিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান দা ইলা যালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি আসামিমান তাবিয়া লা ইয়ানকুসু যালিকা মিনাস সামিম শাইইন। নবী বলছেন, কোন লোক যদি কোন মানুষকে অসৎ পথে ডাক দেয়, অন্যায় পথে অবিচার করার জন্য যদি ডাক দেয়, পরামর্শ দেয়, চিন্তা করে, নবী বলছেন ওই কাজ করার পরে যতগুলো গুনাহ হবে, যে ব্যক্তি ডেকে নিয়ে আসলো ওই ব্যক্তির ততরূপ গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। আপনি কাউকে ডেকে নিয়ে আসছেন অন্যায় করার জন্য, পরামর্শ দিয়েছেন, এর জন্য ওই লোক যদি কাজ করে, তাহলে ও লোক কাজ করে যে গুনাহ হবে, অনুরূপভাবেও এই গুনার ভাগ আপনাকেও গ্রহণ করতে হবে। এই জন্য বেঁচে থাকতে অবশ্যই আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ আপনি করবেন, অন্যায় কাজ থেকে আপনি মানুষকে নিষেধ করবেন। আল্লাহ নবী বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসু আলাইকুম ইকাবান মিন সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবু লাকুম। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর জাতের কসম করে বলছি, আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসু আলাইকুম, ও মানুষ যদি সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখেন, সৎ কাজের আদেশ যদি না করে, ভালো কাজের আদেশ যদি না করে, আর যে জায়গায় অন্যায় হবে, অন্যায় কাজের জন্য যদি কোনো মুসলমান বাধা প্রদান না করে, নবী বলছেন আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসু আলাইকুম ইকাবান মিন, ওই জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। ও মুসলমানেরা, এই কালপানির মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, ব্রেন দিয়া, বুদ্ধি দিয়া যারা সহযোগিতা করলেন, এর সওয়াব আল্লাহ সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। যারা সহযোগিতা করেছেন, কথা দিয়ে, ব্রেন দিয়ে করেছেন, এর জন্য নাজাতের ওসিলা আল্লাহ করে দিবেন। আল্লাহ নবী বলছেন, শোনো, আর যদি কোনো ব্যক্তি অসৎ কাজের জন্য মানুষকে নিষেধ না করে, রাসূল বলছেন সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবু লাকুম, তাহলে ওই ব্যক্তি যে আমল করবে, এই আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি অসৎ কাজ চলতেছে, গান চলতেছে, বিভিন্ন প্রকার অশ্লীলতা চলতেছে সমাজের মধ্যে আপনার চোখের সামনে, আপনি একজন ইমানদার ব্যক্তি, আপনি সুবিধাবাদ জিন্দাবাদ মনে করলেন, অন্যায় হচ্ছে হোক, আমি এখানে কিছু করতে পারবো না। না, আল্লাহ নবী বলছেন অবশ্যই আপনাকে মানুষকে অন্যায় থেকে বাধা প্রদান করার চেষ্টা করতে হবে। প্রথমে যদি আপনি হাত দিয়া বাধা প্রদান করতে পারেন, করবেন। এরপরে যদি
হাত দিয়ে বাধা প্রদান যদি আপনি না করতে পারেন, এই ক্ষমতায় শক্তি যদি আপনার না থাকে, জবান দিয়ে আপনাকে প্রতিহত করতে হবে। জবান দিয়েও যদি আপনি করতে না পারেন, অন্তত মুসলমান হলে আপনাকে অন্তর দিয়া এই খারাপ কাজের ঘৃণা করতে হবে। কিন্তু আমরা এমন মুসলমান আছি, গান বাজনা হয়, সেখানে যা আমরা আরো বলি যে এই গান বাদ দিয়ে অন্য গানটা লাগাও। আপনারা খুব ভালো, আপনাদের কথা বলতেছেন, আছে এরকম লোক। বাবারা আমার, এই যে কয়েকদিন আগে কত পিকনিক খাওয়া হয়, এই কয়েকদিন আগে এই মাহফিলের পরিবর্তে বিভিন্ন কালপানি জুনিয়র স্টুডেন্ট ক্লাব যারা নাচের অনুষ্ঠান করেছিল, গানের অনুষ্ঠান করেছিল, আল্লাহ তাদের এই স্থান থেকে পরিবর্তন করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই বিরত যেন সারা জীবন থাকে, আজ যেন তারা গান বাদ্য বাজনা যেন না হয়, এই মাহফিল যেন হয়, আল্লাহ কবুল করি, বলি আমিন। বাবারা আমার, যে আমলের কথা বলছিলাম, আল্লাহ নবী বলছেন তোমরা সব সময় কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআনের পরে এমন একটা পড়া, নবী বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা কুল্লু নাসি আগুদ্দু ফাবাইন নাফসিকা ফামুতিকুহা মুবিকুহা। ও মুসলমানেরা, মায়েরা, বোনেরা যারা আসছেন, আল্লাহ নবী বলছেন শোনো, দৈনন্দিন যারা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের মাঠে এই কোরআনটা তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু আমরা এমন মুসলমান অনেক লোক আমরা রয়েছি, আমরা কোরআন পড়তে জানি না, বা কোরআন পড়ারও আমরা চেষ্টা করি না। আমার আগের বক্তা বললেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, হাদিসটা সহিহ বুখারীতে আসছে, 5027 নম্বর হাদিস। রাসূল বলছেন যারা কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তিরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, টাকা থাকলে একজন লোক শ্রেষ্ঠ হয় না, অর্থ বিত্ত বাড়ি গাড়ি থাকলে একজন লোক শ্রেষ্ঠ হয় না। নবী বলছেন যে যারা কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, কোরআনের মধ্যে দুইটা সূরা আছে, একটা হলো সূরাতুল বাকারা, আরেকটা হলো সূরা আল ইমরান। নবী বলছেন এই দুইটা সূরা যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি করে পড়বে, কিয়ামতের মাঠে ওই দুইটা সূরা কিয়ামতের মাঠে তার মাথার উপরে সেই দিন ছায়া প্রদান করবে। নবী বলছেন সাবাতু জিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছায়া, আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যারা সূরা বাকারা সূরা আল ইমরান পড়বে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে এই দুইটা সূরা ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই আমলটা নিয়ে যাবেন, সূরা বাকারা সূরা আল ইমরান, এটা যারা পড়বে কিয়ামতের মাঠে তাদের ছায়া হবে কিয়ামতের মাঠে কঠিন সময়। বাবারা আমার, এই সূরার মধ্যে একটা আয়াত আছে 255 নম্বর আয়াত, যার নাম দেওয়া হচ্ছে আয়াতুল কুরসি। 6236টি আয়াতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সূরা, যে শ্রেষ্ঠ আয়াত যেটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি নাম। নবী বলছেন রাতের পরে যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, আর যদি সকাল হওয়ার আগেই ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, নবী বলছেন ওই ব্যক্তিটাই হলো জান্নাতি। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াত এটা যে পড়বে, রাসূল বলছেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আরেকটি আমল নেন, রাসূল বলছেন যে ব্যক্তি শোয়ার আগ দিয়া দৈনন্দিন সূরা বাকারার শেষের দুটো আয়াত পড়বে, সূরা বাকারার সূরাতুল বাকারার সুম্মা খিরাতানে, দুইটা আয়াত যে ব্যক্তি পড়বে, সহিহ মুসলিমে এসেছে যে এই দুইটা আয়াত পড়লে সারা রাত ধরে ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যত সওয়াব হতো, শুধুমাত্র এই দুইটা আয়াত যদি ওই ব্যক্তি পড়ে, তাহলে সারা রাত ইবাদত করার মতো যথেষ্ট সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা বাকারার শেষের দুটো আয়াত, 86টা আয়াত রয়েছে, 85 এবং 86, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এই আয়াত দুটো পড়বেন। বাবারা আমার, আরেকটা আমল, এটা সবচাইতে সহজ। যতগুলো আমল আমার কাছে আছে এখানে লেখা, 27টি আমলের কথা আমি লিখে নিয়ে এসেছি। তার মধ্যে সবচাইতে একবারে সোজা যেটা যেহেতু আমার সময় নেই একটু বলি, সেটা হলো যে কোনো ব্যক্তি খাবার সময় সে ব্যক্তি বিসমিল্লাহ বলল, বিসমিল্লাহ বলে খানা শুরু করলো,
এরপরে যদি বিসমিল্লাহ ভুলে যায় তাহলে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এটা আবু দাউদের 5080 নম্বর হাদিস। রসুল বলছেন কোনো ব্যক্তি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলল, যদি ভুলে যায় তাহলে খাওয়ার মাঝখানে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এবং খাওয়া যখন শেষ হবে তখন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাজা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। হাদিসটা সহিহ মুসলিম 2027 নম্বর হাদিস। রসুল বলছেন যে ব্যক্তি খাবার শেষে এই দোয়া পড়বে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি যেদিন এই দোয়া দেখেছি সেই দিন থেকে আমার মনে এত ভালো লাগে যে এই আয়াতে এই হাদিসের মধ্যে বলা আছে এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। কি দরকার আছে না এটা? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাজা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। দেখেন সামান্য একটু দোয়া, এই দোয়ার কারণে রাসূল বলছেন যে তার জীবনের সমস্ত গুনাহ, কি গুনাহ সে করেছে এই গুনার কথা বলা হয়নি। যদিবা অন্যান্য হাদিসে অন্যান্য আয়াতে তাফসিরে বলা হয়েছে যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, কিন্তু এই অংশে বলা হয়েছে যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। বাবা আমল করবেন, আমল দিয়ে জীবন সাজাবেন। একটা আমল শোনেন, আল্লাহ নবী বলছেন, শোনাব নবী বলছেন সবচাইতে সুন্দর যেটা, সহজ যেটা, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। সহিহ বুখারী 5017 নম্বর হাদিস। নবী বলছেন আল্লাহর কাছে সবচাইতে দুটি বাক্য সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি ভালো এবং আল্লাহর কাছে প্রিয় এবং মহব্বত আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে প্রিয় সাকিলাতানা ফিল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিবে, খফিফাতান আলাল লিসান, যেটা মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ, সেটি হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যে ব্যক্তি পড়বে রাসূল বলছেন এটা আল্লাহর কাছে অতীব প্রিয়, সবচাইতে মহব্বতের বাক্য। এই বাক্য কখনো ছাড়বেন না। সকলকে আল্লাহ পড়া তৌফিক দান করুক, বলি আমিন। এটা পড়বেন সর্বক্ষণে সর্বপরিসরে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এটা বেশি বেশি করে পড়বেন। আর তুহুরু শাত্রুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলানু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এখন যদি আমার একটা কথা শোনেন আপনি আশ্চর্য হবেন। এক আমার দিকে তাকান, এক নজরে তাকান। কিয়ামতের মাঠে জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়া হবে। যারা জান্নাতের স্তর থাকবে, যারা উপরের স্তরে থাকবে, এই ব্যক্তি নিচের স্তরের ব্যক্তিরা বলবে যে আল্লাহ এই ব্যক্তির সঙ্গে কালবানি একই সঙ্গে মাহফিল শুনেছিলাম, একসঙ্গে গলাগলি ধরে কত চা খেয়েছি, যে কোন আমলের কারণে জান্নাতের এত উচ্চ মর্যাদা পেল, এটা কি বলবেন না? তখন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসবে তারা তোমার সঙ্গে ছিল কিন্তু দুনিয়াতে একবার হলো তোমাদের চাইতে সুবহানাল্লাহ বেশি বলেছে। দেখছেন, তোমাদের চাইতে একবার হলেও সুবহানাল্লাহ বেশি বলেছেন। অথচ আমরা কত কথা বলি, কত কথা হোস্টেলে কত কথা বলি। বাবারা আমার, সবচাইতে আল্লাহর কাছে যে ব্যক্তি বলবে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দিবেন। আর একটি আমল শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুজ যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআ আলহামদুলিল্লাহ। হাদিসটা ইবনে মাজায় পাবেন 3800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে আপনি যেদিন থেকে কথা বলা শুরু করেছেন, আপনি দিনে কত হাজার কথা বলেন? আমি ক্লাসে এটা বলেছি আজকে, কমসে কম একটা লোক 10,000 কথা বলে। যদি একদিনে 10,000 বলে তার সপ্তাহে কয়দিন, মাসে কয়দিন, বছরে কয়দিন? চিন্তা করে দেখেন। যে ব্যক্তি আমার এই কথা শুনতেছেন একটু 1 মিনিট দাঁড়িয়ে আমার কথাটা শোনেন, যে একজন ব্যক্তি দিনের মধ্যে 10,000 কথা বলে, মাসে কত বলে, বছরে কত বলে, তার 70 বছর 50 বছর জীবনে সে কত বলে। ও মায়েরা বোনেরা একটু খেয়াল করেন, এত বছর সে কথা বলল, অথচ নবী বলছেন তার যেদিন থেকে কথা শুরু হয়েছে আর যেদিন থেকে কথা বন্ধ হবে, এই দুই ফাঁকা জায়গার মধ্যে যত কথা পৃথিবীতে বলেছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ বাক্য। আপনি চিন্তা করে দেখবেন আপনার জীবনে আপনি যত কথা বলেছেন তার মধ্যে সবচাইতে প্রাধান্য, গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, কি বলবো আপনাদেরকে, হাদিস এসেছে একজন ব্যক্তি আসমান নিচে এসেছে, জমিনটা উপরে চলে গেছে। এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে? আসমানটা নিচে আসছে, জমিনটা উপরে গেছে। তাফসিরে এসেছে হাদিসের ভাষায়, এই সময়ও যদি কোনো ব্যক্তি লা ইলাহা
ইল্লাল্লাহ, এই কথা সে বলে, আল্লাহ এই বিপদ থেকেও তাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায় আপনাকে? কিয়ামতের মাঠে জাহান্নামে চলে যাবে। একজন জাহান্নামের রেফারেন্স বলেছে, আল্লাহ তাকে ডাকবেন, তুমি কোথায় যাচ্ছ? বলছে জাহান্নামে। জাহান্নামে যে তুমি যাচ্ছ, জাহান্নামের লেলিহান শিখা, জাহান্নাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বলছে আল্লাহ সে ধারণা আমার নাই, আপনি বলেছেন তাই আমি যাচ্ছি। হাদিসের অর্ধাংশ থেকে বলছি। এবার তাকে ডাকা হবে, শোনো, তোমার জীবনে যে আমল, এই আমল দিয়ে তো তুমি জান্নাতে যেতে পারলা না, কিন্তু একটা আমল আমার কাছে আছে। তে বান্দা বলছে, আল্লাহ কি আমল থাকতে পারে যে কারণে আজকে আমার দয়া হবে? আল্লাহ বলছে, শোনো, তোমার জীবনের একটা আমল হলো যেটা আমার কাছে গচ্ছিত রয়েছে, সেটি হচ্ছে লা ইলাহা। দুনিয়ার সব কিছু এক পাল্লায় উঠায় দিবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক পাল্লা উঠায় দিবেন, এটার ওজনটাই বেশি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আমল করবো, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। যতক্ষণ আসেনি একটু আমল শুনে আপনাদেরকে আর একটি আমলের কথা শোনেন। আল্লাহ রাসূল বলছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সামা, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই সাউন্ড একটু কমে দেন ভাই, মান তাওয়াজ্জা ফাহাসানু জুয়া খরাজাত খতায়ু মিন জাসাদি হাত্তা তাখরুজু মিন তাহতা আসফারিহি। হাদিস সহিহ মুসলিম 241 নম্বর হাদিস। এটা দেখবেন আপনারা। রাসূল বলছেন, যে ব্যক্তি ওযু করে যে ব্যক্তি, ওযু করেন না আপনারা? ওযু যে ব্যক্তি করে, মান তাওয়াজ্জা ফাহাসানু জুয়া খরাজাত খতায়ু মিন জাসাদি, ওযু করলো যে ব্যক্তি, ওযু করার সময় হাত ধুলো, পা ধুলো, মাথা ধুলো, মাথা মাসাহ করলো, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুলো, ধোয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ, হাত পা সব গুনাহ আল্লাহ মাটিতে ফেলিয়ে দেন। শুধু ওযু করেছে। হাত্তা তাখরুজু মিন তাহতা আসফারিহি, এমনকি যদি তার নখের আঁশটার নিচেও যদি কোনো গুনাহ লুকে থাকে, এই গুনাহটাও তার মাটিতে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। ভাইরা আমার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন কালপানির পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটি হাদিসের কথা শোনেন। আল্লাহ রাসূল বলছে, মান সামা ইয়াউমা ফি সাবিলিল্লাহি বাদাল্লাহ ওয়া হাজ্জাহু আনিন নাস 70 খরিফা। হাদিসটা বুখারীতে পাবেন 1140, মুসলিমে রয়েছে 1180 নম্বর হাদিস। রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একটা দিন নফল সিয়াম পালন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামে 70,000 বছরের পথ জাহান্নামকে পিছিয়ে রাখবেন। একদিন একটা নফল সিয়াম পালন করবে। এই যে নফল সিয়াম, আগামীকাল বৃহস্পতিবার, আজকে বুধবার রাত, এই রাতে ভাত খাওয়ার পরে আগামীকাল বৃহস্পতিবার যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামকে 70,000-এর পথকে পিছিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহুল মুহররম। নবী বলছেন, যত সিয়াম পালন করবে তার মধ্যে নফল সিয়ামের মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, 10ই মুহররম যেটা রাখা হয়, এটা রাখবেন। পৃথিবীতে যত সিয়াম রাখবেন নফল সিয়াম, তার মধ্যে শ্রেষ্ঠ সিয়াম আশুরের সিয়াম। ওয়া আফজালুস সালাতা বাদাল ফারিজা, আর নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ নফল হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাফর লাগলে আল্লাহ রাসূল বলছে, ইয়ানজিলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা বাকা সুলুসুল লাইল আখির। রাসূল বলছেন, হাদিসটা তিরমিজি 2466 নম্বর হাদিস। রাসূল বলছে, রাতের 2 ভাগ যখন শেষ হয়, 1 ভাগ থাকে, এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, বান্দাকে ডাকে, কয়লা মান ইয়াদুনি, হে বান্দা আমাকে কে ডাকো? যে ডাকবা আমি আল্লাহ তার জীবনের সমস্ত ডাকা, সমস্ত চাওয়াকে আমি আল্লাহ পূর্ণ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, আমল করবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করে আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। যেহেতু আমি এখানে থাকি, জানি এখানকার পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। মায়েরা যারা আসতেন, ওয়াজ তো আজকে ভালোই শুনলেন, কিন্তু আগামীকাল দেখা যাবে আমার আশেপাশে বিভিন্ন গোসল করার জায়গা আছে। এই জায়গায় যা যদি খোলামেলাভাবে আমরা গোসল করি, তাহলে আমাদের ঈমান আখলাক কিছু থাকবে না। বাজারে দুধের দাম যদি কম হয়, গরু বাড়িতে নিয়ে গিয়ে সেটা পালার চিন্তা কেউ করবে না। সব সময় দুধই কম দামে পাওয়া যায়, গরু পালে আর কি করবে? এই জন্য আপনাদের মর্যাদা থাকতে হবে। বাড়িতে গোসল করবেন, কখনো খোলামেলায় গোসল করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল